হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন সন্ধ্যায় নতুন একটা পুরো ধামাকাদার ভিডিও নিয়ে গাইস চলে এসেছি তোমাদের সাথে। প্রাণ উজাড় করার ভিডিও, যেটা দেখলে সবারই মন একদম মানে সুশৃঙ্খল এক কথা যেটাকে বলে। অবশ্যই তো গাইস একটা কথাই বলবো, তোমরা কে কোথা থেকে গাইস ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও যে কোথা থেকে তোমরা ভিডিও দেখছো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। তো গাইস এটা টোটালি গাইস রোজার মাস চলছে, কে কে রোজা রেখেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আমরা দেখতে চাই যে কে কে রোজা রেখেছো আমাদের অডিয়েন্সের ভিতরে। হ্যাঁ একদমই তাই। তো আর আমাদের ভিডিওগুলো তো প্রচুর পরিমাণে শেয়ার করো, তবেই আরো সুন্দর সুন্দর ভিডিও করতে মোটিভেশনটা আমরা পাবো। তোমরা মোটিভেট করবে আর মোটিভেশন পাবো, তোমাদের মনের মতন ভিডিও আমরা একদম মানে পরিবেশন করব। চলো একবার টাইটেলটা তোমাদেরকে জানাই, অবশ্যই থাম্বনেলে দেখেছো, তাও টাইটেলটা একবার জানাই। চলো অবশ্যই। আজকে টাইটেলটা বলছে বাংলাদেশের জনপ্রিয় 10 জন কিংবদন্তি শিল্পী। এক কথা শিল্পী মানে তো বুঝতে পারো, কিংবদন্তি বলেছে মানে বুঝতে পারছো তো, মানে লেভেলের সিঙ্গার, পুরো লেভেলের সিঙ্গার, লেজেন্ডারি সিঙ্গার যাদেরকে বলে এক কথায়। তো আমাদের মেইন ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা। বর্তমান সময়ে বাংলাদেশে কণ্ঠশিল্পীর কোনো অভাব নেই, তবে এই সকল শিল্পীর মধ্যে এমন কিছু লিজেন্ডারি শিল্পী রয়েছেন যাদেরকে পুরো দেশের মানুষ এক নামে চিনে থাকে, কারণ এদের গান মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা 10 জন কিংবদন্তি কণ্ঠশিল্পী কারা এবং এদের সবচেয়ে জনপ্রিয় গানগুলো। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, আম্মা জান চোখের মনি আম্মা জান। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাম্বার 1, এন্ড্র কিশোর। বাংলাদেশের সেরা একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী হলো এন্ড্র কিশোর। তিনি জন্মগ্রহণ করেছেন 4 নভেম্বর 1955 সালে এবং তার জন্মস্থান হলো রাজশাহীতে। এন্ড্র কিশোর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং দেশের মিউজিক ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের প্লেব্যাক কণ্ঠ দেওয়ার সম্রাট। তার অন্যান্য কন্ট্রিবিউশনের মধ্যে বেশ কিছু ফেমাস গান আছে যা আজও মানুষের মাঝে গেঁথে রয়েছে, যেমন তার অন্যতম একটি গান হলো আমার সারা দেহ এই ওগো মাটি। আমার সারা দেহ হে ওগো মাটি। তাছাড়াও রয়েছে ডাক দিয়েছেন দয়াল আমারে এই গানটি। ডাক দিয়েছেন দয়াল আমারে। এছাড়াও তার বিশেষ একটি গান হলো আমার বুকের মধ্যেখানে এই গানটি। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। আর এই গানগুলো এতটাই জনপ্রিয় যে এগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। এন্ড্র কিশোর চলচ্চিত্রে প্লেব্যাক করার কারণে স্বীকৃতি হিসেবে মোট 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 5 বার সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন। তবে দুঃখের বিষয় তিনি 2020 সালের 6 জুলাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। নাম্বার 2, আয়ুব বাচ্চু। বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন আয়ুব বাচ্চু, তবে তার পুরো নাম হচ্ছে আয়ুব বাচ্চু রবিন। তিনি জন্মগ্রহণ করেছেন 16 আগস্ট 1962 সালে এবং তার জন্মস্থান হলো চট্টগ্রামে। আয়ুব বাচ্চু তার ক্যারিয়ারের শুরুতে আগলি বয়েস নামক একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে নগর বাউল এবং সোলসে যোগদান করে তার সঙ্গীত জীবন পরিচালনা করতে শুরু করেন। আয়ুব বাচ্চুর কিছু জনপ্রিয় গান হলো সেই তুমি কেন এত অচেনা হলে, সেই তুমি কেন এত অচেনা হলে এবং আম্মাজান সিনেমা খ্যাত গান আম্মাজান আম্মাজান। আম্মা জান চোখের মনি আম্মা জান। এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হলো এক আকাশের তারা তুই। এক আকাশে তারা তুই একা গুনিস নে। আর এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 30 মিলিয়নের বেশি। আয়ুব বাচ্চু সঙ্গীত শিল্পী হিসেবে তিনি অনেক সম্মাননা পেয়েছেন, এর মধ্যে 6 বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিনি। তবে দুঃখের বিষয় 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 56 বছর। নাম্বার 3, জেমস। পুরো বাংলাদেশের একজন নামকরা ও জনপ্রিয় সিঙ্গার হলেন জেমস, তবে তার পুরো নাম হচ্ছে ফারুক মাহমুদ আনাম। তিনি জন্মগ্রহণ করেছেন 1964 সালে এবং তার জন্মস্থান হলো নওগাঁ জেলায়। জেমসকে মিউজিক ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য গুরু বলে ডাকা হয়, কারণ তিনি ছিলেন একাধারে সুরকার, একাধারে গীতিকার, অভিনেতা, কণ্ঠশিল্পী, গিটারিস্ট এবং বলিউড প্লেব্যাক কণ্ঠশিল্পী। জেমসের কিছু জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে পাগলা হাওয়ার তরে, তাছাড়াও আরো একটি জনপ্রিয় গান হলো বাবা বলতো ও খোকা, এবং জেমসের আরো একটি জনপ্রিয় গান হলো গুরু ঘর বানাইলা কি দিয়া। গুরু ঘর বানাইলা কি দিয়া, তোর
আর এটি বিশেষ করে আমার কাছে ভালো লাগে। তো জেমস গিটার বাদেও আরও 6টি বাদ্যযন্ত্রের পারদর্শী ছিলেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাদেও মেরিল প্রথম আলো পুরস্কার এবং সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। বর্তমানে এই কিংবদন্তির বয়স 59 বছর। তো আপনাদের মধ্যে কে কে জেমসের ভক্ত সে কমেন্ট করে জানাবেন। নাম্বার 4, সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের অন্যতম প্রখ্যাত ও পুরাতন নারী কণ্ঠশিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন। তিনি জন্মগ্রহণ করেছেন 1954 সালে। তো সেই অনুযায়ী তার বয়স এখন 69 বছর। সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি প্রায় সব ধরনের গান গাওয়াতেই পারদর্শী ছিলেন। সাবিনা ইয়াসমিন অনেকগুলো দেশাত্মবোধক গানও গেয়েছেন, যেমন জন্ম আমার ধন্য হলো মাগো। এছাড়াও গেয়েছেন দেশাত্মবোধক আরও একটি গান, একটি বাংলাদেশ। সাবিনা ইয়াসমিন তার ক্যারিয়ারে যতগুলো গান গেয়েছেন তা হিসাব করলে শেষ হবে না। আনুমানিক তিনি প্রায় 12,000-এর মতো গান গেয়েছেন। সাবিনা ইয়াসমিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এমনকি গানের জগতে তার অসাধারণ প্রতিভার জন্য 1985 সালে ভারত সরকার তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। নাম্বার 5, মনির খান। বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী হলেন মনির খান। তিনি জন্মগ্রহণ করেছেন 1 আগস্ট 1972 সালে। তো সেই অনুযায়ী তার বয়স এখন 51 বছর। মনির খান তার ক্যারিয়ারে অনেকগুলো গান গেয়েছেন, যেমন তার একটি জনপ্রিয় গান হচ্ছে প্রেমের তাজমহল। যেটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 2 কোটিরও বেশি। এছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 1.5 কোটির কাছাকাছি। এবং তার এমনও গান রয়েছে যেটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর সেই গান হচ্ছে অঞ্জনা। এই অঞ্জনা নিয়ে তিনি অনেকগুলোই গান গেয়েছেন। তো মনির খান তার সুদীর্ঘ সঙ্গীত জীবনে 3বার শ্রেষ্ঠ পুরস্কার কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি 42টি একক অ্যালবাম এবং 300-এরও বেশি মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। নাম্বার 6, রুনা লায়লা। বাংলাদেশের একজন প্রখ্যাত পুরাতন কণ্ঠশিল্পী হলেন রুনা লায়লা। তিনি জন্মগ্রহণ করেছেন 1952 সালে এবং তার জন্মস্থান হলো সিলেটে। রুনা লায়লা একজন বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত, কারণ এখন পর্যন্ত তিনি 18টি ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন। তিনি তার মিউজিক কন্ট্রিবিউশনের জন্য দেশে এবং বিদেশে অনেকগুলো পুরস্কার পেয়েছেন। তার কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই গানটি। তাছাড়া আরও একটি জনপ্রিয় গান হচ্ছে বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না এই গানটি। বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাদেও তিনি ইন্ডিয়া এবং পাকিস্তানের অনেক চলচ্চিত্রে গান গেয়েছেন। এছাড়াও দক্ষিণ এশিয়ায় গজল শিল্পী হিসেবেও তার অনেক পপুলারিটি রয়েছে। নাম্বার 7, আসিফ আকবর। বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি সিঙ্গার হলেন আসিফ আকবর। তিনি জন্মগ্রহণ করেছেন 1972 সালে এবং তার জন্মস্থান হলো কুমিল্লাতে। আসিফ আকবর ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য পপ সঙ্গীত শিল্পী। আসিফ আকবরের সর্বপ্রথম অ্যালবাম হলো ও প্রিয়া তুমি কোথায়, যেটি ভারত বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হলো একাকী গভীর রাতে এই গানটি। যেটি ইউটিউবে ভিউ পেয়েছে 1 কোটিরও বেশি। আসিফ আকবর তার সঙ্গীত জীবন শুরু করেন 1998 সালে। তিনি তার সম্মাননা পুরস্কার হিসেবে 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6বার মেরিল প্রথম আলো পুরস্কার এবং সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। আসিফ আকবরের এখন পর্যন্ত 30টিরও বেশি অ্যালবাম বের হয়েছে। তো আপনাদের মধ্যে কে কে তার ফ্যান সে কমেন্ট করে জানাবেন। নাম্বার 8, কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী, যিনি জন্মগ্রহণ করেছেন 1963 সালে। সেই অনুযায়ী তার বয়স এখন 60 বছর। কুমার বিশ্বজিৎ ছিলেন একাধারে গীতিকার, একাধারে সুরকার, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কুমার বিশ্বজিৎ বাংলাদেশের চলচ্চিত্রের প্লেব্যাক হিসেবে কাজ করেছেন, যেমন কাজী হায়াত পরিচালিত ইতিহাস সিনেমায় ভিটা নাইরে মাটি নাইরে গানটির সুরকার হচ্ছেন কুমার বিশ্বজিৎ। আর ইউটিউবে এই গানটি ভিউ পেয়েছে প্রায় 6 কোটিরও বেশি। তাছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরেতে রাখবো এই গানটি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখ
রাখবো। আর এই গানটিও ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 1 কোটির কাছাকাছি। নাম্বার 9, সৈয়দ আব্দুল হাদী। সৈয়দ আব্দুল হাদী বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি জন্মগ্রহণ করেছেন 1940 সালে, তো সেই অনুযায়ী তার বয়স এখন 83 বছর। সৈয়দ আব্দুল হাদী 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2000 সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক পেয়েছেন। সৈয়দ আব্দুল হাদী বিশেষ করে দেশাত্মবোধক গানের জন্য জনপ্রিয় হয়েছেন। প্রায় 50 বছরের বেশি সময় ধরে তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তার গাওয়া গানের মধ্যে একটি জনপ্রিয় গান হচ্ছে এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এই গানটি। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া। আর এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 2 কোটির কাছাকাছি। এছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে এমনও তো প্রেম হয় চোখের জলে কথা কয়, এই গানটি। এমনও তো প্রেম হয়। 1960 সালে ছাত্র জীবনে সৈয়দ আব্দুল হাদী গান গাওয়া শুরু করেছিলেন। নাম্বার 10, বারী সিদ্দিকী। বাংলাদেশের অন্যতম একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন বারী সিদ্দিকী। তিনি জন্মগ্রহণ করেছেন 15 নভেম্বর 1954 সালে এবং তার জন্মস্থান হল নেত্রকোনায়। বারী সিদ্দিকী বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক হিসেবেও কাজ করেছেন। বারী সিদ্দিকীর এমনও কিছু গান রয়েছে যেগুলো মানুষের মনে হিট করেছে, যেমন তার একটি জনপ্রিয় গান হচ্ছে সোয়া চান পাখি। এছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে আমি একটা জিন্দা লাশ, এই গানটি। আর বিশেষ করে এই দুইটি গানের জন্য বারী সিদ্দিকী মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছেন। তিনি মূলত গ্রামীণ লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তবে দুঃখের বিষয় তিনি 2017 সালের 24 নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তো এই 10 জন শিল্পীর বাইরেও বাংলাদেশে অনেক প্রখ্যাত কণ্ঠশিল্পী রয়েছে যারাও অনেক সুমধুর কণ্ঠে গান পরিবেশন করছেন। তবে এই 10 জন শিল্পী হচ্ছেন বাংলাদেশের সেরা কিংবদন্তি গায়ক, যাদের নাম ও গান চিরকাল ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো আপনার এই 10 জনের মধ্যে কার গান সবচেয়ে ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা চাইলে বর্তমান বাংলাদেশের সেরা 10 জন কণ্ঠশিল্পীদের নিয়ে একটি ভিডিও তৈরি করব, তাই ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই 10 জনের ভিতরে কোন কোন শিল্পীটা তোমার সবার থেকে বেশি? অনেক শিল্পীকে তোমরা চেনো, আবার অনেক শিল্পীকে চেনো না। আবার এটাও হয়েছে অনেক শিল্পী কিন্তু মারাও গেছেন, আবার অনেকে এখনো বেঁচে আছে। তো তোমাদের কার সবার থেকে বেশি ভালো লাগে, কোন কোন শিল্পীটাকে সবার থেকে বেশি ভালো লাগে, সেটা অবশ্যই তোমরা তার কমেন্ট, তার নামটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা সেই শিল্পীটার কোন গানটা শুনতে চাও, যে কোন গানের উপর আমরা রিয়াকশন করবো, তোমরা যেটা সবার থেকে বেশি যে শিল্পীটার নাম বলবে, তো তার গানের উপরে তারই একটা ভালো একটা টপ একটা গানের উপরে আমরা একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসবো। আর গাইস, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এরকম ধামাকাদার ভিডিও যদি তোমরা দেখতে চাও গাইস, তো আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে কমেন্ট করতে হবে যে এই ভিডিওটা করো, ওই ভিডিওটা করো। আমরা অবশ্যই চেষ্টা করব, চেষ্টা কি আমরা করি অবশ্যই, আর যেটা বলি মুখে সেটা করেই দেখাই। সুতরাং সেই অনুযায়ী তোমরা যেমনই বলবে ভিডিও বানাতে, আমরা তেমনই ভিডিও করবো। শুধুমাত্র কমেন্ট করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের সবার ফোনেই নেট থাকে, তো তোমরা এই ভিডিও তো দেখোই, তো কমেন্ট করলে তো তার পয়সা লাগবে না বা টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু টাইপিংটা করতে হবে। এই যে তো কমেন্ট প্লিজ 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 গাইস, তোমরা কমেন্ট করো, প্রচুর পরিমাণে আমাদের ভিডিওগুলো শেয়ার করো অবশ্যই। তো আজকের মতন এখানে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে গাইস তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।